بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मोहतरम हजरत उलमाए किराम, उपस्थित बेरादरान इस्लाम, देशेर शीर्षस्थानीय उलमाए किराम आपनादेर सामने एकेर पर एक हाजिर हयेछेन एबं बर्तमान এই সময়ে আমাদের সকলের জন্য কি করণীয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমি সম্ভবত মাহফিলের শেষ পর্যায়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমি আপনাদের এলাকারই সন্তান। আমাকে হয়তো আপনারা সকলেই চিনেন। আসলে বুজুর্গানে দিন যারা বয়ান করেছেন তারা আখিরি মোনাজাত করতেন, এটাই ঠিক ছিল। এরপরও আপনারা এখানে গভীর রাত্র পর্যন্ত বসে আছেন। আপনাদের বসা দেখে আমার মনে হচ্ছে এই মাদ্রাসা কমিটির সভাপতি এবং যে হিসাব দেন হাজি সাহেব আপনাদের সাথে কোনো একটা কন্ট্যাক্ট করছেন মনে হয়। ঘন্টায় 500 টাকা। কত? 300? কত টাকার কন্ট্রাক্ট? জি, 1 টাকাও না। এরপরে এখানে বসে আছেন কেন? একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। তাকে আল্লাহকে রাজি করার জন্য। যদি সহি নিয়তে এখানে বসে থাকেন, এই বসাটা হাসরের ময়দানে নাজাতের জরিয়া হবে। আল্লাহ পাক আজকের এই মাহফিলটাকে কবুল করুন, আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে হযরত আদম আলাইহিস সালাম, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে বানায় রাখছিল জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আদমের পৃষ্ঠ থেকে আমরা সবাই সৃষ্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আসার পরে আবার আল্লাহর চাহিদা হইল আমাদেরকে জান্নাতে নিতে চান। আল্লাহ কোথায় নিতে চান? জান্নাতে নিতে চান। এই জন্য আল্লাহ সবসময় বন্দার পেছনে, তুমি যতই নাফরমানি করো তোমার পেছনে আল্লাহ ঘুরতেছে আর ডাকতেছে। কথা বুঝে এসছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে নেবেন। জান্নাতের পথটা কি, কোন রাস্তায় চললে জান্নাতে যাওয়া যাবে সেটা দেখাইবার জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1,24,000 নবী পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাইবার জন্য। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সকলের পরে পৃথিবীতে আগমন করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমরা তার উম্মত। অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবী আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাদেরকে নবুয়তি বাদ দিয়া আখিরি নবীর উম্মত বানায় ফেলাও। এই জন্য আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় রেখেছেন, কিয়ামতের আগে আমার নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবেন। আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবীর উম্মত বানিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? তামাম পৃথিবীর যত মানুষ পৃথিবীতে আগমন করেছে প্রত্যেকটা মানুষের জীবন আদর্শ যদি আপনি আলোচনা করতে চান,
যেমন দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমাদের ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনী যদি আপনি আলোচনা করতে চান, তাহলে ওনার জীবনী আলোচনাটা শুরু হবে জন্মের থেকে, যেদিন মরছে ওই দিন শেষ। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের জীবনী আলোচনা করবেন, জীবনী আলোচনা শুরু হবে জন্মগ্রহণ করার সময় থেকে মরলই শেষ। পৃথিবীর যত মানুষ দেখেন, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, আমাদের দেশের শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, পৃথিবীর যত লিডার, যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, আপনি যার জীবনী আলোচনা করবেন, আলোচনাটা শুরু হবে এত এত তারিখে, রাতে রাত দিনে এবং সময় তিনি সম্ভ্রান্ত বংশ পরিবারে এমক গ্রামে জন্মগ্রহণ করেছেন। 7 বছর বয়সে তিনি সর্বপ্রথম স্কুলে ভর্তি হয়েছেন, তারপরে তিনি 12 বছর বয়সে মেট্রিক পাস করেছেন, তারপরে তিনি এমক জায়গা থেকে গ্র্যাজুয়েট করে ডক্টরেট উপাধি পেয়েছেন, তারপরে তিনি এই কাজের মধ্যে যোগদান করেছেন, এরপরে রাজনীতিতে যোগদান হয়ে সর্বপ্রথম এমপি হয়েছেন, এরপরে প্রধানমন্ত্রী, এরপরে প্রেসিডেন্ট, এরপরে এত এত তারিখে 15ই আগস্টে 32 নম্বরে মরছেন। এই কিন্তু শেষ, ঠিক না ঠিক? গোটা সৃষ্টি জগতের ভিতরে, গোটা সৃষ্টি জগতের ভিতরে একজন ব্যক্তি, একজন মানুষ, একজন বস্তু, একটাই ব্যক্তি, একজন শখসিয়ত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আলোচনা জন্ম থেকে শুরু হয় নাই, যার আলোচনা মায়ের পেটের থেকে শুরু হয় নাই, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু হয়েছে, জান্নাতে যায় শেষ। বুঝেই নাই, বুঝছেন? বুঝছেন তো? আপনারা হলেন না তাই বাটফারা মানুষ, আর আমি মস্কদের বেশি দূরের তো না। আমার বাসা আপনারা বুঝতেছেন তো? কথা বুঝতেছেন না? হ্যাঁ, আমার নবীর, একমাত্র আমার নবীর আলোচনা শুরু হয়েছে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। আল্লাহ পাক আসমান তৈরি করে নাই, জমিন তৈরি করে নাই, চন্দ্র তৈরি করে নাই, সূর্য তৈরি করে নাই, পাহাড় পর্বত, নদী নালা, সাগর সমুদ্র কিচ্ছু নাই, তখন আমার নবীর আলোচনা। আপনারা বলবেন হুজুর কেমনে বললেন? কোরআন শরীফের ভিতরে সূরা ইয়াসিন আছে না নাই? এবং সূরা ইয়াসিন সম্পর্কে হাদিসে পাকে রাসূল বলেছেন, আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। কেনা তেলাওয়াত করছে? ডক্টর ইউনূস? কে? আল্লাহ। আরে আল্লাহর নামটা এত জোরে করে মানুষে শুনবো তো বাহির থেকে। আল্লাহ। এবার আসুন তো দেখি সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ পাক কি বলছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন শব্দটা, ইয়াসিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম। আল্লাহ পাক আবার নবীকে ডাক দিয়েছেন, ও আমার মাহবুব, ও আমার হাবিব, ও আমার ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ওলামায়ে কেরাম এখানে আছে, তরজমা ভুল হইলে আপনারা করেন। ওয়াল কুরআনিল হাকীম, যেই কুরআন আপনার কাছে নাজিল করেছি ওই হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। জি, ইন্নাকা ভালো করে বুঝেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এবার আমি জিজ্ঞেস করতে চাই, এখন এখানে সভাপতি হিসাবে এখানে উপস্থিত আছেন, আমি যদি এখন উনি একজন সম্মানিত ব্যক্তি, মাদ্রাসার সভাপতি, একজন সুশিক্ষিত মানুষ, এই সম্মানিত ব্যক্তিটাকে যদি আমি সম্বোধন করতে চাই, উনি রয়েছেন বাড়িতে, আমি মাদ্রাসায়, আমি তখন সম্বোধনটা কীভাবে করব? উনি কথা কয়, এখন উনি আমার সামনে আসেন, এখন যদি আমি ওনার যথাযথ সম্মান ঠিক রেখে ওনাকে যদি সম্বোধন করতে চাই, তাইলে আমি সম্বোধন করব আপনি, আপনি, আপনি। বলেন বলেন বলেন। এই যে আপনি শব্দটা বললাম, এই শব্দটা ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখেন আরবিতে এটাকে কি বলে। আরবিতে আপনি হলো কা কা কা, একটা অক্ষর জমির কাফ, এই কাফটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে কাউকে সম্মান
দিয়ে কারো সম্মান বজায় রেখে কোনো ব্যক্তিকে যদি সম্বোধন করা হয়, আরবি গ্রামার আরবি ভাষায় সেখানে কা 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 কাফ ব্যবহার করা হয়। এবার আসুন তো দেখি 30 পারা কোরআন শরীফে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সম্মান করে কোরআনের যত জায়গায় রাসূলকে সম্বোধন করতে হয়েছে সব জায়গায় আল্লাহ পাক এই অক্ষরটা ব্যবহার করেছেন। ভালো করে শুনেন, হাফেজ কোরআন এখানে আছে তো। ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফালা ওয়া রাব্বিকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى فللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك فسبح بحمد ربك। 30 পারা কোরআনের ভিতরে আমার নবীকে আল্লাহ যেখানে সম্বোধন করেছেন সেখানেই বলেছেন আপনি আপনি কা কা। তার দ্বারা বোঝা গেল আমার আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের হাবিব সব সময় আছেন। কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন আল্লাহ কোন সময়? স্বাধীনের আগে। কোন সময়? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। সেখানে আল্লাহ বলেন ইন্নাকা নিশ্চয়ই আপনি লামিনাল মুরসালিন সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। তাহলে আলোচনা 12 রবিউল আউয়াল থেকে শুরু। এই জন্য আমরা 12 রবিউল আউয়াল পালন করি না। 12 রবিউল আউয়াল পালন করি না। কেন করি না বুঝতেছেন তো? ঘুমাইছে আর একটু কমু, বিরক্ত নাই তো? এবার আসেন একটা ওয়াজ আপনারা বিভিন্ন জায়গায় শুনছেন, রুহের জগতে আল্লাহ পাক আদমের পৃষ্ঠ থেকে পিপিলিকার নিয়ে আমাদের সকলকে তৈরি করেছেন, শুনছেন না? সেই জায়গায় আল্লাহ পাক আমাদেরকে একটা ইন্টারভিউ নিছেন। ইন্টারভিউতে আল্লাহ প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? প্রশ্নটা করেছেন কে? আল্লাহ। আল্লাহ কাদেরকে করেছেন? আমাদেরকে। 1,40,000 পয়গম্বর আছে না নাই? ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, জো বাইডেন, ট্রাম্প, বুশ, ওবামা, হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, কাউয়া কাদের, সব সেখানে আছে। আমাদের ফখরে বাঙ্গাল, বড় হুজুর আছে না নাই? রুহের জগতে আমাদেরকে যখন সৃষ্টি করেছেন তখন কি আমরা বাটফারা মাদ্রাসার ছাত্র? না। হ্যাঁ না। বম্বের জামিয়া কোথাও লেখাপড়া করছি, পড়ার সুযোগ পাইছি? এবার জিজ্ঞেস করতে চাই, ইন্টারভিউ যদি কাউকে নেওয়া হয়, ইন্টারভিউ যে পড়ছে তারে নেয় না যে না পড়ছে তারে নেয়? আমাদের মাদ্রাসাতে কেউ যদি ভর্তি হইতে আসে দাওরায়ে হাদিসে, আমরা মেশকাত শরীফের ইন্টারভিউ নই, মেশকাতে ভর্তি হইতে আসছে আমরা জালালাইনি ইন্টারভিউ নেই, জালালাইনি ভর্তি হইতে আসছে হেদায়ের ইন্টারভিউ নেই, যেটা পড়ছে হিজার ইন্টারভিউ, যেটা পড়ে নাই তার কোনো ইন্টারভিউ হয় না। তা আল্লাহ পাক সকলকে প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা তখন কোথাও পড়ি নাই। নবীর আদম থেকে নিয়ে আমাদের পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা কোথাও পড়লাম না, এক অক্ষর, কোনো কিন্ডারগার্টেন জীবনে গেলাম না, প্রাইমারিতে গেলাম না, মাস্টারের কাছে গেলাম না। আল্লাহ আমরা কি ইন্টারভিউ নেই, আমরা কিচ্ছু জানি না। দেখি আমরা নবীরা কি জানে। আদমের উম্মতেরা আদম আলাইহিস সালামের দিকে চাই রয়েছে, মুসা আলাইহিস সালামের উম্মতেরা মুসা আলাইহিস সালামের দিকে চাই রয়েছে, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ঈসা আলাইহিস সালামের দিকে চাই রয়েছে। এখন সমস্ত নবী যারা সেখানে রুহের জগতে, এরা তো বোধহয় ঢাকা কলেজের ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি, এরা কোথাও পড়ছে? এরাও কোথাও পড়ে নাই। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আমরা কোনো জায়গায় এক অক্ষর পড়ি নাই, আমরা এদের উত্তর কি জানি? আল্লাহ আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য প্রশ্ন করছেন, ধর আমরা কিচ্ছু জানি না। দেখি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে ফরাইছে।
পড়াইছে কি পড়াইছে ইন্নাকা নিশ্চয়ই আপনি লামিনাল মুরসালিন সামনে না থাকলে কা কই কেমন কয় বছর আগে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর এক যিনি বিশ্বজগতের মুআল্লিম তাকে আল্লাহ পাক নিশ্চয়ই পড়াইছে দেখি বিশ্ব নবী কি বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার ভিতরে সর্বপ্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন বালা আমার নবীর জবান থেকে শুনি না আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বলছে বালা নবীদের কাছ থেকে শুনি না সমস্ত উম্মত বলছে বালা এটা 12 রবিউল আউয়াল আগে না পরে ঘুমাইছে না তাহলে এবার শুনুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কোন জায়গা থেকে শুরু আদম আলাইহিস সালামকে মাত্র বানাইছে বানায়া সর্বপ্রথম আরশের নিচে রাখছে সেখানে আদম আলাইহিস সালামকে রূহ দিছে রূহ দিয়া তারপরে জান্নাতের ভিতরে ঢুকাইছে তো জান্নাতে যখন আদম আলাইহিস সালাম বসবাস করতেছে আদম তারা কয় ভাই চাচা বলতো 2-3 জন আছে জান্নাতের ভিতরে আদম ছাড়া আর কেউ আছে না আল্লাহ আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে আরে আদম আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ একটা জিনিস খালি বারবার নজরে পড়তেছে এটা নিয়ে আমার ভিতরে খালি প্রশ্ন কিন্তু আপনাকে একটু জিজ্ঞেস করে জানতে চাই আল্লাহ বলেন কি জিনিস নজরে পড়ে বললাম জান্নাতের ভিতরে যেই দিকে তাকাইতেছি এই দিকে খালি নজরের মধ্যে পড়তেছে সব জায়গার মধ্যে আপনার নামের লগে একটা নাম লেখা বাবা এই রাত্রেবেলা সুবহানাল্লাহ একটু শুরু করে মায়ের লোকের ঘুম ভাঙ বাঁচতে করে নাচতে যত জায়গায় দেখতেছি সব জায়গায় আপনার নামের লোক একটা নাম লেখা তা আপনি তো আমার ছাড়া আর কাউকে বানান নাই আমার কোনো ভাই বেড়াদর নাই আমার কোনো চাচা চাচিও নাই তাহলে আপনি কার নামটা আপনার নামের সাথে লাগিয়ে রাখলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো কোনখানে দেখছো তুমি কত জায়গায় দেখছো বলে কেন জান্নাতের আরে আরশের নিচে যখন আমার ভিতরে রূহ দিছেন আমি সর্বপ্রথম তাকাই দেখি আরশের মধ্যে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশের নিচ থেকে ফেরেশতারা আমাকে আনতে গেছে দেখি আল্লাহ ফেরেশতাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়েশা জান্নাতের ভিতরে ঢুকবো জান্নাতের গেটের মধ্যে দেখি বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিতরে ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আল্লাহ এ পর্যন্ত জান্নাতে যত আসবাবপত্র দেখলাম সমস্ত আসবাবপত্রের গায়ের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু তাই না যত খাবার এ পর্যন্ত খাইছি সব খাবারের লেবেলের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করছেন আদম তুমি কি এত জায়গায় দেখার পরও তুমি এখনো চিনতে পারো না বলে না না এই কিতাবই তো আমি পড়ছি না সিনেমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো তারে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না কোন নবীর উম্মত কিছুটা বুঝাইতেছে কিছুটা বুঝে আসতেছে হ্যাঁ হাই 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 শেষ কথা শেষ নবীরে বালা করে চিনেন বালা করে নবীরে চিনেন গত 15 বছর নবীর ইজ্জতের উপর যে আক্রমণ হয়েছে পৃথিবীর কোথাও হয়তো আক্রমণ হয়নি আবু জেহেল রাসূলের ইজ্জতের উপর এইভাবে আক্রমণ করে নাই এই লেডি ফেরাউন হাসিনার আমলে যা হয়েছে কথা কি বুঝাইতে পারতেছি নবীরে ভালো করে চিনেন বুঝবে শুধু একটা ঘটনা বলবো একটা ঘটনা আব্দুল মুত্তালিবকে চিনেন তো কার নাম আমার নবীর দাদা দাদা আর আমার নবীর যদি দাদা হয় নবীর মার কি হবে শ্বশুর কি শ্বশুর তো নবীর মার শ্বশুর গেছে একদিন তার শাশুড়ির কাছে অর্থাৎ নিজের বিবির কাছে আব্দুল মুত্তালিব যাই কইতেছে দেখো আমরা যে বৌমা ছেলে যে দুনিয়াতে নাই এই বৌমা সম্পর্কে একটা কথা সব জায়গায় শুনতেছি যে তোমারে লইয়া যায় একটা জিজ্ঞেস করতে চাই তো বেগম আর স্বামী দুইজনে মিলে গেছে আমার নবীর দাদা দাদি দুজন যাইয়া মা আমিনার সামনে বসে বসে মা তুমি তো আমাদের আদরের বউ আর আমার ছেলেও দুনিয়াতে নাই তোমার একটু বাড়তি আদরই করি কিন্তু তোমার সম্পর্কে একটা কথা নাডাই বাটফারার সব জায়গায় নাডাই বাটফারা না করলে আপনি বুঝবেন না নাডাই বাটফারা পর্যন্ত সব জায়গায় একবার রাজগড় অষ্টগ্রাম পর্যন্ত সরাই করছে তুমি নাকি ভালো দামি সুগন্ধি ব্যবহার করা শুরু করছো ওই ফাইলা তুমি কি টাকা গেছিলা কোনো সময় ফাইলা খুব দামি ব্র্যান্ডের আতর সুগন্ধি ব্যবহার করা শুরু করেছ তুমি কোথায় ফাইলা
মা আমিনা চোখের পানি ছেড়ে দেখো, আব্বা আমি কি করব, কোথাও থেকে কোনো সুগন্ধি ব্যবহার করি না, কিন্তু এই যে সন্তান আমার পেটে, এটা যেদিন থেকে পেটে গেছে ওই দিন থেকে আমার সারা শরীর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইতে শুরু করেছে। ও বাবা, শুধু তাই না, যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি আমেনা ঘর থেকে বের হইয়া প্রচণ্ড রুদ্রের মধ্যে যখন যাই, তখন আকাশের মেঘমালা এসে আমার মাথার মধ্যে ছায়া ধরে। ওই দিন থেকে রাস্তা দিয়ে হাঁটতে গেলে রাস্তার কিনারের গাছগুলি আমার সামনে মাথা মতো করে দেয়। যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি যখন ঘুমাই, চক্ষু বন্ধ করলেই দেখি আকাশের তারকাগুলি ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম করতেছে, সূর্য চন্দ্র আমাকে সালাম করতেছে, বিবি আসিয়া, বিবি মারিয়াম আমাকে সালাম করার জন্য আসে, জান্নাতের হুর গিলমান আমাকে সালাম করার জন্য আসে। শুধু তাই না, শক্ত পাথরের উপর যখন আমার পাড়াটা পড়ে, পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। ও আব্বা, শুধু তাই না, যেদিন থেকে সন্তান পেটে আসছে ওই দিন থেকে কুয়ার থেকে বালতি দিয়ে টাইনা পানি উঠাইতে হয় না, আমি কুয়ার কিনারে গেলে অটোমেটিক পানি আমার হাতের কাছে চলে আসে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? সেই নবী পৃথিবীতে সকলের পরে আগমন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগতে আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। এটা ছিল একটা জনসভা। এটা কি এটা জনসভা? এখন ঢাকায় যদি জনসভা হয় তাহলে কিন্তু সবাই যেতে পারে, সবাই যেতে পারে না? আপনাদের নাদাই, বাটপাড়া, তারপরে আমাদের অষ্টগ্রামের পরে আপনাদের সড়ক বাজার, এরপর জগৎ বাজার, সব জায়গার মধ্যে মিলে দেখবেন যে এই দলের কর্মীরা স্লোগান দেয়, চলো চলো ঢাকা চলো। এটা স্লোগান, সবাই যেতে পারে, ঠিক না? ঠিক। জনসভার মধ্যে আমরা সবাই ছিলাম। আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম, উত্তর দিচ্ছি জনসভা শেষ। এবার একটা সেমিনার আহ্বান করেছেন। সেমিনার যদি হয় তাহলে সেখানে কাঠ ছাপানো হয় কিনা? সেমিনারে কাঠ ছাপানো হয় না? সেমিনার হইলে সেখানে কাঠ ছাপানো হয়। আবার কোন বিষয়ে আলোচনা হবে সেটা লেখা থাকে কিনা? কথা বলেন, আলোচনা কে কে করবেন সেটা লেখা থাকে কিনা? এরপরে কাঠের নিচে দিয়ে লেখা থাকে, আসার সময় কাঠখানা সাথে নিয়ে আসবেন, গেটের মধ্যে চেকিং এর সময় প্রদর্শন করিবেন, কাঠবিহীন প্রবেশ নিষেধ। ঠিক কিনা বলেন? জি। এবার আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেমিনার আহ্বান করেছেন। কোরআন বলছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেমিনার আহ্বান করেছেন। সেই সেমিনারে আলোচক হইলেন স্বয়ং আল্লাহ। আলোচনার বিষয়বস্তু হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলোচনার জন্য শ্রোতা হইলেন 1,24,000 নবী। ভালো করে মুখস্থ করবেন, আলোচককে আলোচনার বিষয়বস্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আলোচনা শোনার জন্য শ্রোতাকে 1,24,000 নবী। 1,24,000 নবী, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কার দিয়া সেখানে দাওয়াত দিয়েছেন। এই জায়গায় মির্জা গোলাম কাদ্দানি দাওয়াত পাই নাই। হ্যাঁ পাইছে? কানার ঘরের কানা দাওয়াত পাইব? সেই জন্য পাইব না, এটা একটু পরে কইতাছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীদের সামনে এবার বক্তৃতা শুরু করেছেন। বক্তৃতাটা কি লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। মাদ্রাসার ছাত্র আলেম ওলামা কেরাম কিছু ভিতরে আছে না? আপনারা একটু ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, ওহী দেওয়া হবে। এরপর আল্লাহ পাক বলেন মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব যে দিব ভালো করে বুঝে নিও, মিন কিতাবের কিছু অংশ তোমাদেরকে দেওয়া হবে, হিকমত থেকে কিছু অংশ তোমাদেরকে দেওয়া হবে। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ বলতেছেন হিকমতের কিছু অংশ, কিতাবের কিছু অংশ তোমাদেরকে দেওয়া হবে। এরপর আল্লাহ বলেন সুম্মা জাআকুম রাসূল, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী পৃথিবীতে যাওয়ার পরে সকলের শেষে সুম্মা জাআকুম রাসূল, আমি যাকে রাসূল বলে সম্বোধন করেছি তিনি বিশ্ব নবী পৃথিবীতে আগমন করবে।
বিশ্বনবী পৃথিবীতে আগমন করবে। উনি যখন আসবেন তোমাদেরকে দিছি কিতাবের কিছু অংশ, তোমাদেরকে দিছি হিকমতের কিছু অংশ। এবার আমার হাবিবকে আমি আল্লাহ পাক কি দিব? আল্লাহ ঘোষণা করে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমার হাজিনার অপূরণীয় নিয়ামতের ভান্ডার সব আমার হাবিবের ঝুলির মধ্যে ঢেলে দেব। এবার হাবিব পৃথিবীতে আগমন করেছেন, খুব ভালো করে বুঝেন। 950 বৎসরের নবী হযরত নূহ আলাইহিস সালাম, কয় বছর? 950 বৎসরে উম্মতের সংখ্যা এত বেশি হয়েছে মাত্র 80 জন। কয় বছরে? 950 বৎসরে। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে সর্বপ্রথম যখন সাফা পাহাড়ে যায় দাওয়াত দিয়েছেন, নিজের আপন চাচা রাসূলের গায়ে পাথর মেরেছেন। এরপর থেকে নির্যাতন শুরু হয়েছে। 13টা বৎসর পর্যন্ত মক্কা নগরীতে তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়ে রাসূল বেহুশ হয়ে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে উটের নারী বুড়ি ঢেলে দিয়েছেন। আমার রাসূলের রাস্তায় কাটা বিছানো হয়েছে। 13টা বৎসর পর্যন্ত রাসূল জেল জুলুম সব কিছু সহ্য করে নির্যাতন ভোগ করে তারপরে সেখান থেকে মদিনায় হিজরত করেছেন। ওখানে যাওয়ার পরে আবু জেহেল মদিনায় আক্রমণ করার জন্য গেছে। 1 বছরের মাথায় সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সেই যুদ্ধে রাসূল নামছেন। উম্মতের সংখ্যা 313। এর পরের বছর উহুদের যুদ্ধ হয়েছে। উম্মতের সংখ্যা 750। 6ষ্ঠ হিজরিতে 6 বছরের মাথায় রাসূল উমরা করার জন্য যাচ্ছিলেন। হুদাইবিয়া নামক জায়গায় রাসূলকে আটকে দেওয়া হয়েছে। সেখানে রাসূল একটা চুক্তিবদ্ধ হয়ে মদিনায় ফেরত আসছেন। এখানে সাহাবীর সংখ্যা 1400। 2 বছরের মাথায় 8ম হিজরিতে রাসূল মক্কা নগরীতে বীরের বেশে বিজয়ের বেশে প্রবেশ করেছেন। সেখানে সাহাবীর সংখ্যা 10,000। এর 2 বছর পরে 10ম হিজরিতে রাসূল আরফার ময়দানে হাজির হয়েছেন। সাহাবীর সংখ্যা 1.25 লাখ। 1.25 লক্ষ সাহাবী। চতুর্দিকে 8.25 লক্ষ বর্গ মাইলের ভিতরে কালিমার পতাকা উত্তীর্ণ হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড়ির উপর সোয়ার। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে দিনকে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। কথা বুঝতে আসতেছে আপনাদের? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আদম থেকে ঈসা পর্যন্ত কিতাব আর হিকমতের কিছু কিছু করে দিয়ে আসছিলাম। ও আবার হাবিব, আপনাকে সময়ে আইসা আমি আল্লাহ পাক দিনকে কমপ্লিট করে দিয়েছি। কেমনভাবে কমপ্লিট করেছি খুব ভালো করে দেখেন, ভালো করে বুঝবেন। আমার নাম রাব্বুল আলামিন আর আপনার নাম হলো রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের প্রতিনিধি হলো নবী, তার সংখ্যা হলো 1.25 লাখ। আর আপনার প্রতিনিধি সাহাবী, আপনার সাহাবীর সংখ্যাও 1.25 লাখ। আরো আসতে সুবহানাল্লাহ। আমার প্রতিনিধি নবী, নবীর সংখ্যা 1.25 লাখ। আপনার প্রতিনিধি সাহাবী, সাহাবীর সংখ্যাও 1.25 লাখ। আজকের দিনে দিন কমপ্লিট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিটের আয়াত দিয়া সাহাবায়ে কেরামকে শোনায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বক্তৃতা শুরু করেছেন। এমন সময় সাহাবীরা খুশিতে বাগবাগ, একজন আরেকজনকে আতর লাগায়, একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করে, একজন আরেকজনকে চুমু খায়, আবার গাল বেয়ে পানিও ঝরতেছে, খুশিও আবার পানিও ঝরে। কারণটা কি? কারণটা হলো আহা, দিন তো কমপ্লিট হয়েছে, কিন্তু আমির হামজা তো দেখা যাইতে পারল না। আমির হামজার লাশটাকে টুকরা টুকরা এই দিনের জন্য করা হয়েছে। আহা, বাবার খুবাইব তো দেখতে পারলো না। আহা, ইমুক সাহাবী তো দেখতে পারলো না। আহা, সুমাইয়ার লজ্জাস্থানে তীর মেরে তাকে হত্যা করা হয়েছে এই দিনের জন্য। এই দিনের জন্য বেলাল নির্যাতিত হয়েছে। এই দিনের জন্য আল্লাহর নবী তাইফের জমিনে মার খেয়েছে। এই দিনের জন্য আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে তার নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। সেই দিন আজকে কমপ্লিট হয়েছে। সাহাবায়ে কেরাম খুব খুশি। এই জায়গার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক বসে বসে চারচার হয়ে চোখের পানি সারতেছে। হযরত আবু বকর সিদ্দিক যখন চোখের পানি সারে, সাহাবায়ে কেরাম যায়, আবু বকর তোমার কাণ্ড কারখানা আমরা বুঝি না। বলে কি বুঝো না? বলে তুমি এখানে বসে বসে কাঁদতেছো কেন? আমরা তো কত খুশি, আল্লাহ পাক আমাদের মাধ্যমে দিন কমপ্লিট করেছেন আমাদের জন্য, এটা তো বড় খুশির কথা। আবু বকর সিদ্দিক, তোমরা সেই কারণে খুশি, আমিও সেই কারণে খুশি, তবে আমি কাঁদতেছি এই জন্যে, এই দিনকে কমপ্লিট করার জন্যেই আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। যখন দিন কমপ্লিট হয়েছে, এর
দ্বারা পত্র আইসা গেছে হাবিব আর দুনিয়াতে থাকবেন না, হাবিব আর দুনিয়াতে থাকবেন না, তার মিশন সাকসেসফুল। এই কথাটা যখন আবু বকর সিদ্দিক বলছেন, সাহাবায়ে কেরামের একজনের মুখ থেকে আরেকজনের কানে যাইতে যাইতে গোটা মাঠের মধ্যে ছড়ায় পড়েছেন। সমস্ত সাহাবী কান্নাকাটি যখন শুরু করে দিয়েছেন, আল্লাহর নবী তখন ডাক দিয়ে সাহাবায়ে কেরামকে বলছেন, থামো থামো সাহাবীরা, শুনে রাখো, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী দুনিয়ার থেকে চলে গেছে, সাথে সাথে তার দ্বীনও চলে গেছে, তার নবুয়ত চলে গেছে, তার মুজিজা চলে গেছে, তার তরিকা চলে গেছে, তার শরীয়ত চলে গেছে, তার কিতাব চলে গেছে। কিন্তু জেনে রাখো, আমি নবী দুনিয়ার থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার যাবতীয় সব কিছু থাকবে, চুল পরিমাণে দিক সেদিক হবে না। আছে না নাই? আছে না নাই? ফজরের নামাজ মনে হয় রাসূল পড়তো 16 রাকাত, আমরা পড়ি 4 রাকাত। বেশ করলেও দূর হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তো তখন এক এক রাকাতে 10টা করে সেজদা দিত, আমরা এখন 2টা দিই। বেশ করলেও দূর হয়েছে, কথা কয় না? জি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় সেজদায় যায় সূরা বাকারা পড়তো, আর আমরা এখন সুবহান রাব্বিয়াল আলা পড়ি। না, দূরই বেশ কম। না, কথা বলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাও দিয়া বাথরুমে যাইতেন, এখন পর্যন্ত আছে। রাসূল মসজিদে ডান পাও দিয়া যাইতেন, এখন পর্যন্ত আছে। আল্লাহ রাসূল যেটাকে হারাম করেছেন সেইটা হারাম এখনো আছে, রাসূল যেটাকে হালাল করেছেন এইটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, সামান্য পরিবর্তন হবে না। হবে পরিবর্তন? হবে পরিবর্তন? কেন হবে না সেই কথাটা বললে আমার আলোচনা শেষ। রাসূল দুনিয়া থেকে চলে গেছে, কিছু সংখ্যক লোক যাকাতকে অস্বীকার করেছেন, আর মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবীর দাবি করেছেন। হযরত আবু বকর সিদ্দিক ঠান্ডা মিয়া, আবু বকর সিদ্দিক ঠান্ডা মিয়া মানে বদরের যুদ্ধের মধ্যে যখন সাহাবায়ে কেরাম কাফেরদেরকে বন্দী করে আনছে, আল্লাহর নবী তখন পরামর্শ মজলিস ডাকছে। আবু বকর সিদ্দিক আইছে, হযরত ওমর আইছে, সাহাবায়ে কেরাম আইছে। তারা সব জিজ্ঞেস করতেছে, আবু বকর আপনি প্রথম বলেন তো দেখি যাদেরকে বন্দী করে আনছে তাদেরকে কি করা? আবু বকর সিদ্দিক হুজুর কিছু জরিমানা টরিমানা আদায় করে কয়েকদিন জেল টেল খাড়াইয়া ছাইড়া দিলেই ভালো হয়। তার কারণ হলো পরবর্তীতে বুঝে আসলে ইসলাম কবুল করবে, ঈমান নসিব হবে। আর যদি এরা ইসলাম কবুল না করে, এরা যে প্রোটেকশন করবে সেইগুলি হয়তো ভবিষ্যতে মুসলমান হবে। আবু বকর সিদ্দিকের পরামর্শ। ওমর ইবনুল খাত্তাবকে জিজ্ঞেস, ওমর আপনার পরামর্শ কি? ওমর ইবনুল খাত্তাব বলছে, মিটিং রেখে যে সময় নষ্ট করতেছেন, আমি তো হিদায়ত হয়ে আসি না, এই সব দিনে মারতে আমার 2 মিনিটও লাগবে না, রিমান্ডে নিয়ে লাভ নেই, আমার তলোয়ারের নিচে ছেড়ে দেন। কথা বুঝেন নাই গেলবা? ঠান্ডা মিয়া হযরত আবু বকর সিদ্দিক যখন যাকাতকে অস্বীকার করেছেন, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছেন, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছেন, আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেছেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে, আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না। আবু বকর সিদ্দিক যেইভাবে ডাক দিয়েছিলেন, আজকেও আমরা কিন্তু সেই লাইনে আসি। এখন একটা কথা বলবো, ডাইনে বাবা তাকে দেখবেন, যদি কেউ কথা না কয় মনে করবেন যে ওই দলের লোক। আমরা এখনো আসি। ঘুমাইছিল মির্জা গোলাম কাদিয়ানী নবুয়তির দাবি করেছেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কাদিয়ানীরা এসে পড়ছে, ফখরে বাঙ্গাল ছাইরা দিছে, আস্তে কও ছাইরা দিছে। ফখরে বাঙ্গাল কাদিয়ানীদের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিছে। মুফতি ফজলুল হক আমিনী কি এর বিচারপতি, কি এর প্রশাসন, কি এর জজ, আর কিসের কি বিচারপতিদের বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না, কথা বলা যাবে না। আমাদের দেশের সংবিধান, গণতান্ত্রিক পরিবেশ। হযরত মুফতি ফজলুল হক আমিনী সাহেব বাইতুল মুকাররমের মধ্যে দাঁড়ায়া তারপরে বলছেন, হাজার হাজার মানুষের সামনে পেপার পত্রিকা আসছে, 2 বিচারপতি মুরতাদ, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিতে হবে।
বলছেন কোরআনের বিরুদ্ধে, কোরআন শরীফকে পরিবর্তন করতে হবে। বাইতুল মুকাররমের খতিবের মিম্বর থেকে তিনি ঘোষণা দিয়েছেন তসলিমা নাসরিন মুরতাদ, তসলিমা নাসরিন কাফের, তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমরা তসলিমা নাসরিনের মোকাবেলা করেছি, হাইকোর্টের ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, তারও আমরা মোকাবেলা করেছি। আসছে শিখা চিরন্তন জ্বালায়া এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে শাইখুল হাদিসের নেতৃত্বে, আমরা তার মোকাবেলা করেছি। যখন বাংলাদেশে রাজনৈতিকভাবে এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র শুরু হয়েছে, হাফিজি হুজুর বটগাছ মার্কা দাঁড়ায়া আমরা তার সঙ্গে নির্বাচনী যুদ্ধে নেমে এই ষড়যন্ত্রের মোকাবেলা করেছি। বাংলাদেশে যখন শাহবাগে নাস্তিক মুরতাদরা একত্রিত হয়ে আরেকটা সরকার কায়েম করে ফেলেছেন, একটা হলো শেখ হাসিনার সরকার, আরেকটা হলো ইমরান এই সরকার। ইমরান এই সরকার বলে দিয়েছেন আজকে পতাকা অর্ধনমিত থাকবে, সচিবালয়ের সচিবরা পর্যন্ত তাদের গাড়িতে পতাকা অর্ধনমিত করে রাখেন। ইমরান এই সরকার বলছেন আজকে সবাই মানববন্ধন করতে হবে, সচিবরা পর্যন্ত সচিবালয়ের সামনে মানববন্ধন করার জন্য দাঁড়িয়ে গেছেন। একটা হলো হাসিনার সরকার, আরেকটা ইমরান এই সরকার। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার নবীকে সেখানে গালি দিয়েছেন, আল্লাহকে গালি দিয়েছেন। আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে রক্তের বন্যা বসায় দিয়ে আমরাই তার মোকাবেলা করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, 1450 বছর পর্যন্ত দিন আছে। কিভাবে আছে? দ্বীনের উপরে যে কোনো দিক থেকে আক্রমণ আসছে, কোনোটাকেই বুজুর্গানে দ্বীন উলামায়ে কিরাম বিনা চ্যালেঞ্জে সেরে দেয় নাই। কথা বলেন ঠিক না? আমাদের গোটা বাংলাদেশের কোনো একটা মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না গত 15 বছর। কোন মসজিদের খতিবের মেম্বার নিরাপদ ছিল না 15 বছর। আপনাদের এই মাহফিলে আসতাম, জেলে যাওয়ার আগে আসছি, জেলের পরেও আসছি। মাদ্রাসার মুহতামিম শিবির নিয়ে ওঠার সময় কানে কানে বলতো হুজুর একটু। অনেক জায়গায় মাহফিল করতে দিছে, কিন্তু থানার পুলিশ লম্বা কাগজ, 14টা 15টা শর্ত। সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কোন মন্ত্রী মিনিস্টারের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না। ভাই পারমিশন বিহীন কোনো মাহফিল করা যাবে না। কথা বলেন। আমি আমার গ্রামে আসছি, সেই জায়গায় আমাকে স্টেজে উঠতে দেবে না। আমার গ্রামে ওসি সব জায়গায় উঠতে দেবে না। আমি বললাম ওসি সাহেব, আপনার যাদের নেতৃত্বে, যাদের কমান্ডে আপনি চলেন, আপনার বড় প্রভুরা যারা আছে তারাই তো দোয়া না নিলে ঘুমায় না। অত্যাচার অবিচারের স্টিম রুলার চালিয়েছেন 15 বছর। বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করেছেন, জেল জুলুম নির্যাতন করেছেন, নির্বিচারে মানুষকে হত্যা করেছেন, দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে চালান করেছেন। এরপরে বলছে খেলা হবে। আমরা খেলার মাঠে আছি, তোমরা কোথায় গেলা? তারপরে বক্তৃতায় পালাবো না। এখন কোথায় কাউয়া কাদের সাহেব? এখন কোথায় হাসান মাহমুদ সাহেব? এখন কোথায়? কোথায় শামীম ওসমান সাহেব? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তাদেরকে বলবো শাপলা চত্বরের রক্ত আপনাদেরকে সরকারে বসাইছেন, পিলখানার রক্ত আপনাদেরকে ক্ষমতায় বসাইছেন, ছাত্রদের আন্দোলনের রক্ত আপনাদেরকে ক্ষমতায় বসাইছেন। যারা এই রক্ত জড়াইছেন কি পরিমাণ অত্যাচার করেছে। আমার বিআই খুরশিদ আলম কাসিমি সাহেব, শাইখুল তফসির, শাইখুল হাদিস, ওনাকে বাসার থেকে যাইয়া ইফতারের আগ মুহূর্তে বলে হুজুর আপনি আমাদের সাথে যাইতে হবে, চলেন। বাস ওনাকে ডিবি অফিসে নিয়ে আসছেন, আইনা তারপরে বসাইয়া বলতেছেন হুজুর আপনি তো হেফাজত ইসলামের কোনো কাজকর্মে কোথাও তো আপনাকে দেখি নাই। উনি বলছেন না না, আমি কোনো মিছিল মিটিং কোথাও ছিলাম না। ও আচ্ছা, আপনি কোথাও ছিলেন না, কিন্তু হেফাজতের লিস্টিতে তো আপনার নাম আছে। জি আমার নামটা হেফাজতের লিস্টিতে আছে। তো হুজুর নাম যখন লিস্টিতে আছে কয়েকদিন থাকেন। মামুর বাড়ির কলা
হযরত মাওলানা ইউসুফ আশরাফ একজন বুজুর্গ আলেম, অনেক আগে তিনি খেলাফত মজলিস শাইখুল হাদিস আল্লামা আজিজুল সাহেবের ছাত্র, খেলাফত মজলিসের তিনি ছিলেন মহাসচিব। ওই লোকটাকে তার বাসা থেকে ধরে নিয়ে আসছে, সে হেফাজতের কানি কোনা দিয়া কোথাও সে কোনোদিন আসে নাই। বয়োবৃদ্ধ মানুষ ওনারাই না বলতেছে, হুজুর আপনার নামও লিস্টিতে দেখলাম। তো হুজুর আয়সা যখন পড়ছেন কয়েকদিন থাকেন, একজনের পাশের থেকে একজন ডাক দেখো, ওই 2013 সালের একটা মামলা দিয়ে দিও। 1 বছর আমার খাদেম তার মাদ্রাসার মুহতামিমকে অ্যারেস্ট করতে গেছে, যাইয়া মুহতামিমরে পাইনি, আমার খাদেম লুঙ্গি ফুরে আর গেঞ্জি ফুরে মাদ্রাসা হাঁটতেছে, মাদ্রাসা বন্ধ, হেরে গাড়ি তুলে নিয়ে এসে 3টা মামলা, 1.5 বছর ধরে। আর আমি কিন্তু আপনাদের এলাকার লোক, আপনারা আমার চিনেন নাই, চিনবার বাকি আছে, এখন ভালো করে চিনেন। আমি ঢাকায় বসে দেখা চট্টগ্রামে পুলিশ ফিরেছি, চিন্তাছেন এখন? আমি ঢাকায় থেকে চট্টগ্রামে আগুন জ্বালাইছি, চট্টগ্রামের 8টি মামলা আমাকে অ্যারেস্ট করে 2 বছর জেলে, 12টা মামলায় আমাকে অ্যারেস্ট দেখাইছে ঢাকার। অত্যাচার করে আমাদেরকে জেলের ভিতরে রাখছেন। 9 মাস পরে আমার ছেলে ছোট্ট একটা কাগজ লেখা এক পুলিশের মাধ্যমে পাঠাইছে আমার কাছে, আব্বা গত যে কুরবানি গেছে আমরা আপনার কুরবানিটা করছি। 9 মাস পরে আমাদের মামলা নিয়ে কোর্টে গেলে কোনো উকিল মামলা করতে চাই নাই, আমাদের মামলা কোনো বিচারকে শুনতে চাই নাই। সেই ভীতিকর পরিস্থিতি আর সেই জুলুমানা পরিস্থিতি যারা সৃষ্টি করেছিলেন তাদের মন্ত্রীরা আজকে 1 মাসের মাথায় জেলে যাওয়ার আগে জামিন পায় কেন? এটা আমার ডক্টর ইউনূস সাহেবের সরকারের সাথে প্রশ্ন। কিভাবে মন্ত্রীরা জামিন পায়? আমরা আওয়ামী লীগকে দেখেছি কোলে করে নিয়ে ফাঁসি দিয়েছি, আবার হ্যাঁ বলে অসুস্থ এর লাগে জামিন দিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের আন্ডা বাচ্চা সহকারীরা জেলখানায় নিয়ে বৎসরের পর বৎসর রেখে দিতে হবে। বিচার থেকে কাউকে রেখাই দেওয়া যাবে না, বিচার থেকে কাউকে রেখাই দেওয়া যাবে না। 2 নম্বর কথা বলতে চাই, গতকাল সাজেদা চৌধুরী ইন্তেকাল করেছেন, মতিয়া চৌধুরী ইন্তেকাল করেছেন। তার জানাজা পড়তে যায় সেখানে জয় বাংলা, বাংলাদেশের মাটিতে জয় বাংলার স্লোগান হবে না, তাকবীরের স্লোগান হবে। তাকবীরের স্লোগান হবে, জয় বাংলার স্লোগান বাংলার মাটিতে আর হবে না। পরিষ্কার কথা বলে দিচ্ছি, আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী, আওয়ামী লীগ আমার বাংলাদেশ বিরোধী। দেশের জন্য মায়া দরদ থাকবে কেমনে? ফুলা থাকে আমেরিকা, বিয়ে করছে আহালে কিতাব, আহালে কিতাব। নাউজুবিল্লাহ কর না কেন? জি নাউজুবিল্লাহ। বাতিজি বাগনি হইল লন্ডনের এমপি হয়, কি জন্য মায়া থাকবে? বাংলাদেশ ছেড়ে পালায় গেছে। আমাদের দাবি হলো তাকে ধরে আনেন, আইনা বিচারের সম্মুখীন করেন। সেই টাকা আত্মসাৎ করেছে, সেই টাকা দিয়ে 36টা পদ্মা সেতু বানানো যেত। 15 বছর পর্যন্ত সবচাইতে নির্যাতিত হয়েছে আলেম উলামায়ে কেরাম, সবচাইতে নির্যাতিত হয়েছে আমার ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরামকে যে নির্যাতন করেছেন সেই ব্যক্তির নাম হলো আলেম মুক্তাদির চৌধুরী। তাকে নদীর নিচ থেকে হলে ফাঁসির কাস্টে জড়াইতে হবে। আল্লাহ কবুল মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। রাগ করছেন? বিরক্ত হয়েছেন? আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ এই মজমাকে তুমি কবুল করো। গভীর রাত্র পর্যন্ত এই মানুষগুলি কোন আশায় বসে আছে আল্লাহ একমাত্র তোমার জন্য বসে রয়েছে। আল্লাহ একমাত্র তোমাকে পাওয়ার জন্য বসে আছে। আল্লাহ তোমার কাছ থেকে মাপ নেওয়ার জন্য বসে আছে। আল্লাহ নজরুল রহমতের সময় তুমি এই সময়ে প্রথম আসমানে নাই আসো, আইসা বন্দাকে এক একটা জিনিসের নাম ধরে ধরে ডাক দিতে থাকো। আল্লাহ আমরা তোমার কাছে গুনাহ মাফ চাই। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের পরিবারকে মাফ করে দাও। আমাদের মা বাবাকে মাফ করে দাও। আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও। যে সকল মানুষের মা বাবা দুনিয়াতে নাই তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের সকলের অভাব অনটন দূর করে দাও। বিমারীদের শিফা করে দাও। হাজতমন্দের হাজত পুরা করে দাও। পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ যে সমস্ত বাইরে এখানে হাত উঠাইছেন প্রত্যেককে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। ইয়া আল্লাহ যাদের কোনো অভাব অনটন আছে তুমি দূর করে দাও। আল্লাহ কামাই রুজিতে বরকত দান করো। আয় আল্লাহ আমাদের দেশের জমি জমাগুলোতে ফসল বাড়াইয়া দাও। গাছ গাছালিগুলোতে ফল ফলাদি বাড়াইয়া দাও। পানির মধ্যে মাছ বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ রহমতের চাদর দিয়ে আমাদেরকে ডেকে দাও। ইয়া আল্লাহ এই দেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করো, তোমার দ্বীনের জন্য কবুল করো। ইয়া আল্লাহ যে সকল মানুষ আয় আল্লাহ গত দিনগুলোতে আমাদের দেশ থেকে নিহত হয়েছে তাদেরকে শাহাদতের মর্যাদা দান করো। ব্রাহ্মণবাড়িতে 2021 সালে 15 জন মারা গেছে। আল্লাহ তুমি তাদেরকে শাহাদতের উচ্চ মর্যাদা দান করো। ইয়া আল্লাহ আমাদেরকে ইসলাম নিয়ে দিন নিয়ে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার জরুরিয়াতগুলিকে এই খাজানা থেকে পুরা করে দাও। আয় আল্লাহ যারা মাদ্রাসায় দান করেছেন দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা যারা হাত উঠেছি এখানে কাহারও কোনো যদি দিলের মকসুদ থাকে আল্লাহ সেই মকসুদ তুমি পুরা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।